বাচ্চাদের যে আমরা রুটিন টিকা দিয়ে থাকি, এই টিকার পাওয়ার পাশাপাশি আমাদের প্রতি 4 বছর পর পর আমরা একটা ক্যাম্পেইন করি, কারণ অনেক সময় দেখা যায় যে কোনো বাচ্চা হয়তো টিকা থেকে বাদ পড়েছে। এই জন্যই কিন্তু কাভারেজ ইভ্যালুয়েশন সার্ভেতে দেখা গেছে যে সেগুলো 90%-এর কম। হ্যাঁ, তো এই যে বাদ পড়া শিশুগুলো আস্তে আস্তে জমতে থাকে, এদেরকেও যাতে আমরা সবাই রুটিন টিকার পাশাপাশি সবাইকে, সারা বাংলাদেশে সবাইকে কাভারেজে নিয়ে আসতে পারি, এই জন্যই ক্যাম্পেইনটা কিন্তু করা হচ্ছে এবং সেটা 4 বছর পর পর আমরা করে থাকি। তো গত বছর অলরেডি আমাদের টাইফয়েডের একটা ক্যাম্পেইন হয়েছে, যে কারণে পরপর 2টা ক্যাম্পেইন করা হয়নি। তো আজকে এই বছর আবার দ্রুত গতিতে সেটা করা হচ্ছে। তো এই যে গ্যাপটা হতে পারে যে সেটার জন্যই আক্রান্তটা বেশি হচ্ছে। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। ইনশাল্লাহ এবার আমরা আরো বেশি জোরদারভাবে করব যাতে কোনো শিশুই বাদ না পড়ে, এবং এবার প্রচুর আগ্রহ অভিভাবকদের মধ্যে, যেটা অন্য সময়ে দেখা যায় না। আর আমার রিকোয়েস্ট হচ্ছে আপনাদের প্রতি, যেহেতু আপনারা বিভিন্ন সভা সমাবেশ এবং মিটিং সেমিনারে যান, আপনাদের কথা মানুষ অনেক বেশি গুরুত্ব দেয়। আপনারা যেখানেই সুযোগ পাবেন, যে ফোরামেই সুযোগ পাবেন, সেখানে টিকার গুরুত্বটার কথা বলবেন এবং সবাইকে উদ্বুদ্ধ করবেন। এবং তাছাড়া আরেকটা হচ্ছে যে আপনাদের পেপার তো আছে, মিডিয়া তো আছে, সেখানে আপনারা বেশি বেশি প্রচার করবেন। 2টা জিনিসই করবেন, একটা হচ্ছে সমস্যাটার কথাও বলবেন যে এরকম হচ্ছে, সেই সাথে সমাধান, যে টিকা নেওয়াটা সেটাও কিভাবে সহজভাবে নিতে পারে, মানুষের মধ্যে যেন সচেতনতা বৃদ্ধি হয়, এই কাজটাও আপনারা করবেন। না, আমি একজন WHO কনসালটেন্ট হিসেবে আমি আসলে এই বিষয়গুলো নিয়ে কোনো কিছু জানি না বা বলতেও পারবো না, মানে আমি আসলে জানি না বলতে গেলে। কিন্তু আমি যতটুকু আপনাদেরকে বলতে চাই যে আমাদের সরকার সবসময় বাচ্চাদের টিকার ব্যাপারে যথেষ্ট যত্নবান ছিলেন। আমি নিজে এবং আরও আমাদের স্যাররা, তাদের যারা সুপারভাইজার আছে ফিল্ডে, তারা কিন্তু সচেষ্টভাবে বাচ্চা খুঁজে খুঁজে রুটিন টিকাটা দিচ্ছে। বাদ পড়া শিশুর সংখ্যা একেবারেই নাই বললেই হয়। তো তারপরেও কিছু কিছু বাচ্চারা, যেহেতু গাজীপুরে যেমন প্রচুর বাচ্চা এটা শিফটিং হচ্ছে, মারা এখানে বাবারা এখানে কাজ করতে আসে আবার চলে যায়, এভাবে কিছু কিছু বাচ্চার হয়তো ড্রপ আউট